দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। সকাল 10টার দিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল হাসানকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত আসলে এবং গুমের ঘটনায় মামলা হয়েছিল এবং সেই মামলায় গত 6 জানুয়ারি আসলে 12 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে হাজির করার কথা বলা হয়েছিল, যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেনজির আহমেদ এবং তারিক আহমেদ সহ মোট 12 জন রয়েছেন। যদি এই 12 জনের মধ্যে শুধুমাত্র জিয়াউল হাসান গ্রেপ্তার রয়েছেন, তাকেই আজকে এই ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং তার যে আইনজীবী নাজনীন নাহার কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। আজকে শুনানিতে মূলত তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে, এই যে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের, সেক্ষেত্রে যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট আসলে আজকে উল্লেখ করা হতে পারে এবং আজকের শুনানি শেষে যে কি ধরনের রায় আসে বা কি ধরনের ঘোষণা আসে, সেটি শুনানি শেষেই আমরা জানতে